বাক্স খুললে বিজেপির নেতারা চোখে সর্ষে ফুল দেখবেন। তৃণমূল 250 আসন পার করলে কেন্দ্রে বিজেপি সরকার 1 বছরও টিকবে না। মেদিনীপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় এবার জোড়াফুলকে আরো শক্তিশালী করতে হবে। আর ভোটের বাক্স যেদিনকে খুলবে সেদিনকে এখনকার যারা পদ্মফুলের নেতা, সিপিএম এর হারমাত ছিল যারা, তারা যেন চোখে সর্ষে ফুল দেখে। এসআইআর করে বাংলা থেকে 1 কোটি মানুষকে তার অধিকার কেড়ে নিয়ে শিক্ষা দিতে চেয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এদের বিরুদ্ধে এফআইআর করে জবাব দেবো। গণতান্ত্রিকভাবে বাংলার মানুষের কি ক্ষমতা রয়েছে? জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন, জোড়া ফুল যদি আগামী দিন 250-র বেশি আসন নিয়ে যেতে 1 বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না। তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে, বিজেপিকে হারাতে জানে, বিজেপিকে শিক্ষা দিতে জানে। ত্রিপুরায় নোটার থেকে কম ভোট পেয়েছে তৃণমূল। গোয়ায় গোহারান হেরে মুখে চুনকালি মেখেছেন। অপেক্ষা করুন, ভোট হতে দিন। অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল, আমি ভাইপোর কথা উত্তর দেবো না। তৃণমূল হচ্ছে পচা পুকুর, এঁদো পুকুর, কচুরিপানা ভর্তি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র। লড়তে গেছিলেন কোথায়? ত্রিপুরাতে। নোটার থেকে কম ভোট পেয়েছেন। আপনার পার্টিটা জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে। এইসব বড় বড় কথা 4 কোটি 5 কোটি সভাতে বলা যায়। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে। এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে। নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। অনির্বাণ, মানে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বারবার খবরের শিরোনামে আসছে, মানে আজকেও তো একদম। এবং আমরা সিএ এর সময় দেখেছিলাম কয়েকদিন আগে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে, এবার আমরা এসআইআর কে কেন্দ্র করে কয়েকদিন আগেও আমরা সেখানে বিক্ষোভ দেখেছি। আর এবার কি কারণে হচ্ছে না, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে 7 ঘন্টা ধরে আটকে থাকলো 12 নম্বর জাতীয় সড়ক। একইভাবে আটকে থাকলো শিয়ালদা লালগোলা শাখার ট্রেন চলাচল। ঝাড়খণ্ডে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে সরগরম হয়ে উঠল আমার রাজ্যের মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বিক্ষোভকারীদের নিশানায় রাজ্যের শাসক দল, মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। ভাঙচুর হয়নি ঠিকই, কিন্তু বিক্ষোভের আগুন জ্বলল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে। ঝাড়খণ্ডে কাজে গিয়ে মুর্শিদাবাদে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিচার চাই। বলতাম যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। মার্ডার ছাড়া কি মনে করবো না বলুন তো? বসে আছে, সে বসে কি গলায় দড়ি দেয়, সে মরে। ইন্ডিয়া জোটে রাজ্যে ঝাড়খণ্ডে মৃত্যু, সেখানে গিয়ে বাংলার পুলিশ তদন্ত করতে পারবে না। তাহলে এই আন্দোলন কেন? বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কথা শোনার কেউ নেই। তৃণমূলের সাংসদ থেকে বিধায়ক নিশানায় সবাই। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। আমাদের হয়ে কেউ নেই, আর প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। আমাদের এমপি আজকে এত বড় একটা মুর্শিদাবাদের একটা বহরমপুরের মানুষ, বেলডাঙ্গার মানুষ এত বড় একটা সমস্যার মধ্যে ভুগছে, উনি আজ পর্যন্ত একটা কথা পার্লামেন্টে বলে না। আবার আমাদেরকে এখানে এসে সান্ত্বনা দেয়, তাও দেয় না। ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ, ট্রেন আজকে। জেলা শাসক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করলেন। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প ডেস্কের কথা জানালেন। আমরা আজকেই কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সঙ্গে এসআইআর পর্বকে জুড়ে দিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী। যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে, বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে,
সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের শাসক দল, আর বিক্ষোভকারীদের নিশানায় রাজ্যের শাসক দল। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বেলডাঙ্গা গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে এই নামটা বাড়তি গুরুত্ব আদায় করে নিয়েছে। হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত তৈরি থেকে নতুন রাজনৈতিক দলের ডানা সবটাই বেলডাঙ্গার মাটিতে। আর সেই বেলডাঙ্গাতেই বিক্ষোভের আগুন নতুনভাবে এসআইআরকে কেন্দ্র করে। তারপরে এসআইআর এর পর আজ এই ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা রাজ্যের শাসক দলের দিকে তোপ দাগছেন, আর মুখ্যমন্ত্রী দেখছেন অন্য কারো উস্কানি। ট্রেনে পাথর, কয়েকজন সাংবাদিকের মার খাওয়া। শুক্রবার সকালে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না, এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে, বলেছে, আমি তাদের নিষেধ করেছিলাম অবরোধ করতে, তাও তারা এত রেগে গিয়েছে আমজনতা, তারা বলল দলমত নির্বিশেষে আমরা রাস্তা অবরোধ করব। মুখ্যমন্ত্রী উস্কানির কথা বললেন, আর হুমায়ুন পুরোটাই নিজের দিকে টানলেন। তবে শুধু এই দুপক্ষই নয়, বঙ্গ রাজনীতির আরেক পক্ষ প্রত্যক্ষভাবে উপস্থিত বেলডাঙ্গায়। বিতর্কটা এমন ভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না, আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে। কিন্তু আমি এটা বলতে পারি, ঝাড়খণ্ড বিজেপি রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, RSS, বজরঙ্গি দল, এদের একটা প্রভাব আছে। অধীর চৌধুরী মুর্শিদাবাদকে সম্বোধন করলেন আমার জেলা। হুমায়ুন কবির অধীর চৌধুরীকেও ছাড়লেন না। মধ্যখানে অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঘোলা জলে মাছ ধরতে গেছিলেন, তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে ওখানে। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও তাকে ঘিরে বিক্ষোভ কি প্রমাণ করছে? মুর্শিদাবাদের রাজনীতিতে তৃতীয় পক্ষের মাটিটা শক্ত হচ্ছে। 22 বিধানসভা আসনের জেলা মুর্শিদাবাদ। 70% সংখ্যালঘু ভোটার এই জেলায়। 2021-এর বিধানসভায় 20টি আসনে জয় পায় তৃণমূল, 2টি আসন যায় বিজেপির ঘরে। 26-এর ভোটের আগে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। কংগ্রেস ফ্রন্ট ফুটে এসে খেলতে শুরু করেছে। হুমায়ুন খেলা ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন। তাই কি মুখ্যমন্ত্রীর মুখে উস্কানির তত্ত্ব? নিশানায় শুধুই কি বিজেপি? সম্পূর্ণ সংখ্যালঘুদের বিজেপির দিকে খেপিয়ে তুলে উনি কি চাইছেন? পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর কথা চলছে, প্রক্রিয়া চলছে। রাস্তায় বিক্ষোভের আগুন বা রেল লাইনের লাল সিগন্যাল কি শুধুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ, নাকি 26-এর আগে নবাবের জেলায় বদলে যাওয়ার রাজনীতির ইঙ্গিত? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বেলডাঙ্গা থেকে এবার বেলপাহাড়ি যাওয়া যায়। তখন বাম জামানা 2004-এ বেলপাহাড়ি প্রত্যন্ত আমলাসনে অনাহারে মৃত্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। মাঝে কেটে গিয়েছে 22টা বছর। এর মধ্যে আমলাসোল অনেক কিছু পেয়েছে। তবে জানেন, এখনো শবরদের গ্রামে ঢুকতে গেলে 1 কোমর জল পেরিয়ে যেতে হয়। অধিকারের দাবিতে শবর এবার সরব। না, আমাদের জন্য কেউ ভাবেন, এই যে নদীয়ে পার করতে পারে নাই, সেই কারণে একজন মারা গেল। সুস্থরাই জল পেরোতে হিমশিম খাচ্ছে, অসুস্থদের তাহলে কি অবস্থা হবে বুঝুন। 2026-এ এসেও এভাবেই আমলাশোলের জীবন ভাসছে। অভিযোগ, কনকনে ঠান্ডায় ডুলুং নদী পার করতে না পেরে বেঘরে প্রাণ যায় এক শবর যুবকের। 2 দশক আগে খিদে আর অভাবের সঙ্গে লড়তেন ঝাড়গ্রামের বেলপাহাড়ির এই জনজাতিরা। অনাহার, অপুষ্টির শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন 5 জন। গ্রামের মানুষের পেট আপাতত ভরছে, কিন্তু এখনো যে অনেক খিদে মেটা বাকি। রাজনৈতিক দল কেউ দাঁড়াইনি পাশে। আমরা অন্য কিছু চাই না, যাতে আমাদের ব্রিজটা হয় শান্তিপূর্ণভাবে, আমরা যেমন রোগীকে পার করতে পারি। সান্দাপাড়ার বাসিন্দারা বলছেন, গত বর্ষায় প্রবল জলোচ্ছ্বাসে নদীর পার ও পারাপারের অস্থায়ী পথটি ভেঙে গুড়িয়ে যায়। তারপর প্রশাসনের দেখবো তো আছেই। অনেক নাপ ঝোপ অনেক কিছু করে নিয়ে চলে গেছে। আমরা বলছি যেমন ধরো একটা পোল হোক, তাহলে আমাদের ওইটাই ভালো হয়। কতটুকু আর চাহিদা?
সামান্য একটা সাঁকো, তার জন্য আর কতদিন হাঁ পিত্তেশ করে থাকতে হবে? আমলাসুল কেন, সমস্ত জঙ্গলমহল আমাদের এই বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকা, মানুষ খুব কষ্টের মধ্যে আছে, কোনো রকম কোনো উন্নয়ন পৌঁছায়নি। তাদের শীতের বস্ত্র নাই, বাড়ি নাই, টাইম মতো খেতে পায় নাই। এখানকার ব্লক প্রশাসন তারা তাদেরকে কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়ায়। আমলাসোলের সবর গ্রামে মেরে কেটে 25টি পরিবার, এত অল্প জনজাতির বাস। তারা আর কবে নিশ্চিন্তে বেরোতে পারবেন? চাল সমস্ত ব্যাপারেই রয়েছে, তারা পায়ও সচেতনতার মধ্যে দিয়ে থাকে, এই কারণে একটা অঘটন ঘটে গেছে। ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে এবং এসআরডিএ থেকে ইঞ্জিনিয়াররা সেটা মেজারমেন্ট করে নিয়ে গেছেন। আশা করা যায় খুব শিগগিরই হবে। দ্রুত নাকি সাঁকো হবে, সেটা কতদিনে? আরো কত সবরের প্রাণ যাওয়ার পর? অধিকার বুঝে নিতে চান সবররা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফিসফাস নয় জানেন, জঙ্গলমহলের যন্ত্রণা আর উন্নয়নের পাঁচালি সবরদের গলায়। আদিবাসীদের হাল কি? হাটে হাড়ি ভেঙেছেন রাজ্যেরই এক মন্ত্রী, যিনি নিজে আবার এই জনজাতিদেরই প্রতিনিধি। আমাদের উন্নতি 1947 সাল থেকে 2024 সালও হয়নি কেন? বক্তা সাধারণ কেউ নন, রাজ্য মন্ত্রিসভার সদস্য, তিনবারের বিধায়ক। ভাইরাল হওয়া ভিডিওয়ে শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো উন্নয়নের পাঁচালিতে এসে এক নিঃশ্বাসে আদিবাসীদের অনুন্নয়নের পাঁচালি শুনিয়ে গেলেন, বুঝিয়ে দিলেন আদিবাসীদের উন্নয়ন হয়নি। আমরা শঙ্কর মাহাতো কোল বীর মুন্ডা ওরাংওটাং, আমাদের উন্নতি 1947 সাল থেকে 2024 সালও হয়নি কেন? তার প্রশ্ন কার কাছে করতে যাব? প্রায় 15 বছর তৃণমূলের সরকার, যে সরকারের সঙ্গে রয়েছেন শ্রীকান্ত, এখন ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। আর তারই মন্তব্য এমন একটা সময়ে যখন পশ্চিম মেদিনীপুরের রণসংকল্প যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে যে ধরনের বিকাশের পরিকল্পনা গ্রহণ করা ছিল কেন্দ্র সরকারের, সেই সমস্ত কার্যক্রমগুলো তারা করেনি, এইটা বলতে চাইছি। 100% উন্নয়ন হয়েছে, ও কি বলছে আমি জানি না, আমি অবশ্য শুনিনি। তৃণমূলের জামানায় আদিবাসীদের যে উন্নয়ন হয়নি তা কার্যত মেনে দলের কি অস্বস্তি বাড়ালেন শালবনীর বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো স্তরের মানুষেরই কোনো উন্নয়ন হয়নি, আর সেই কথাটাই আজকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো শালবনীতে বলে দিয়েছেন। এর আগে দলের তারকা সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্বর একাংশ লুটে পুটে খাচ্ছে বলে শোকজের মুখে পড়েছিলেন শ্রীকান্ত। এবারে আদিবাসীদের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী। বিরোধীদের পাল্টা প্রশ্ন, অনুন্নয়নের জবাব দিতে হবে তো মন্ত্রী এবং সরকারকেই। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতি, ভোট, আশা ও স্বপ্ন, এই শব্দগুলো যেন একে অপরের পরিপূরক, তাই না? রাজ্য রাজনীতিতে শিল্প নিয়ে নতুন সূর্যের উদয় হুগলির ডানলাপ থেকে হলেও তা কি এখন সিঙ্গুরের দিকে ঢলে রয়েছে? তৃণমূলের দুর্বলতাই কি বিজেপির অস্ত্র? না হলে বিধানসভা নির্বাচন এলেই বাংলার জমিতে বারবার শিল্প স্বপ্নের চাষ কেন করে বিজেপি? কেন বলছি? 2021-এর 22 ফেব্রুয়ারি ডানলাপ, 2026-এর 18 জানুয়ারি সিঙ্গুর। सिर्फ सत्ता में परिवर्तन के लिए नहीं, बल्कि आसोल परिवर्तन के लिए बनानी है। গত বিধানসভার আগে হুগলিরই ডানলাপবাসীকে আসল পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার পালা সিঙ্গুরের। 21-এর নির্বাচনে প্রধানমন্ত্রী সভার আগে ডানলাপের রাস্তা পরিষ্কার হয়েছিল, জ্বলে উঠেছিল আলো। তবে সভার পরই আবার অন্ধকার। সেই ডানলাপের মানুষ মাত্র 30 কিলোমিটার দূরে সিঙ্গুরের শিল্প হওয়া নিয়ে কতটা আশাবাদী? আমরা খুব আশায় ছিলাম যে একজন প্রধানমন্ত্রী আসছেন, নিশ্চয়ই এই রুগ্ন শিল্পটা আবার পুনরুজ্জীবন হবে, কিন্তু সেদিকে কোনো দৃষ্টিপাত বা কোনো কর্ণধার উনি করলেন না, আমাদের হতাশার মধ্যে রেখে চলে গেলেন। সেদিকে ছুটি নিয়ে বক্তব্য শুনতে গেলাম যে মোদিজি ডানলাপ নিয়ে কিছু বলবেন বা ডানলাপ নিয়ে কিছু করবেন, কিন্তু লাস্টে দেখা গেল যে উনি ডানলাপ নিয়ে করার কথা ধরে একটা লাইনও উচ্চারণ পর্যন্ত, এমনকি নাম পর্যন্ত উচ্চারণ করলেন। আমাদের খুব দুঃখ পেয়েছিলাম। সেখানে তো সরকার মনে করলো অকশন নিয়ে এখনো করতে পারে, তার জন্য তো কোনো বাধা নেই। কাজের কাজ কিছু হয় না, এক্ষেত্রে উনি আসবেন, দেখবেন, চলে যাবেন। ডানলাপে সাইরেনের আওয়াজ অতীত বহু আগে। নতুন শিল্পের স্বপ্ন দেখতে ভুলেছেন তারা। রাজনীতি আসলে কি তা নিজের জীবন দিয়ে শিখেছেন ডানলাপের প্রাক্তন কর্মীরা।
তাই কি এখন ভোটের ময়দানে সিঙ্গুরি ভরসা? এটাকে এক কথায় বলতে গেলে পুরোটাই জুমলাবাজি। এগুলো নির্বাচনের মুখে এসে স্টান্টবাজি আমাদের মনে হচ্ছে। ডানলপের শ্রমিকদের যা পেনশন পাচ্ছে, যা টাকা দিচ্ছে আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার। সিঙ্গুরেও আমরা জিতবো, হুগলি জেলায় প্রতিটা সিটই আমরা জিতবো। আজকে তিনি 14 বছর হয়ে গেল লাথি মেরে এখনো তালা খুলতে পারেননি, কিন্তু বিজেপির প্রতিশ্রুতি, বিজেপি যদি 26-এর নির্বাচনে ক্ষমতায় আসে আমরা অবশ্যই টাটাকে নিয়ে আসবো এবং ওখানে শিল্প গড়েও আমরা দেখিয়ে দেবো। সিঙ্গুরের ভবিষ্যৎ কি হবে তা এখন বড় প্রশ্ন, কিন্তু ডানলপের যারা সাধারণ কর্মী রয়েছেন তারা এখনো একই তিমিরে রয়ে গেছেন, সেই হতাশায় গ্রাস করছে আজও তাদের। TV9 বাংলা। শর্মিষ্ঠা, কাঁথিতে একটা শতাব্দী প্রাচীন মেলা, শতাব্দী প্রাচীন 100 বছর, সেই মেলাতেই এবার যাত্রাপালা বন্ধ, মানে মেলা হবে কিন্তু পালা ছাড়া। কারণটা কি জানো? শিল্প এবং শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে বলে অভিযোগ। যাত্রাপালার নাম অসহায় পশ্চিমবঙ্গ। অপকর্ম ফাঁস হবে বুঝেই নাকি আপত্তি জানিয়েছেন তৃণমূল, এমনটা দাবি বিজেপি। মেলার যাবতীয় সিদ্ধান্ত নেয় মেলার কমিটি, তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্কই নেই। চক্রান্তের তত্ত্ব উস্কে পাল্টা দাবি করেছে শাসক। সোভিয়েত চলচ্চিত্র সম্পর্কে সত্যজিৎ রায় লিখেছিলেন, সরকার যেখানে শিল্পের সংজ্ঞা নির্দেশ করে দেবে সেখানে শিল্প ও শিল্পীর স্বাধীনতা নির্দিষ্ট পরিধির মধ্যেই আবদ্ধ। ভারতীয় নবজাগরণের জন্ম যে মাটিতে, সেই বাংলায় কি শিল্পী ও শিল্পকলার স্বাধীনতা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা চলছে? প্রশ্ন উঠছে কাঁথিতে যাত্রাপালার আসর বন্ধের অভিযোগকে কেন্দ্র করে। নামটা অসহায় পশ্চিমবঙ্গ, এই নাটকটা আমরা বন্ধ রেখেছি কিন্তু চাপে। কাঁথি 3 নম্বর ব্লকে মারিজদা থানার ধান্দালিবারে মকর সংক্রান্তির উৎসবের বয়স 100 বছর। এবার রণ অপেরার প্রযোজনায় অসহায় পশ্চিমবঙ্গ নামে একটি যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা ছিল। অভিযোগ, শাসকের রক্তচক্ষুতে এই পালা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। আপনাদের সাংসদ বলেছেন যে তৃণমূলের হুমকির জন্য আপনারা করছেন না। সরাসরি এসে হুমকি না, ভেতর থেকে হুমকি হচ্ছে যে দেখে নিব কি করে করতে পারে। কারা দিচ্ছে? স্থানীয় কোনো নেতৃত্ব? স্থানীয় নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব। এই ঘটনায় শাসক যোগের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, নাটকে তুলে ধরা হয়েছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী শাসনে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী অসহায়ভাবে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। নাটকটি মঞ্চস্থ হলে দুর্বৃত্ত অপদার্থ তৃণমূলের মুখোশ জনসমক্ষে উন্মোচিত হবে। এই আশঙ্কাতেই রাতারাতি বলপূর্বক কণ্ঠরোধের অপচেষ্টা। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গের বাক স্বাধীনতা নেই, পশ্চিমবঙ্গের পরম্পরা মুক্ত কণ্ঠ সেটা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ যে ধ্বংস করে ফেলেছে। সুকান্ত বাবুদের মতো লোক টুইট করতে হচ্ছে তাকে, তার মানে এটা পুরোপুরি যোগসাজরে চক্রান্ত করে ওই মেলা কমিটিকে ভাঙন ধরানোর জন্য, এখানে অশান্তি করার জন্য এটা করছিল। এখানে তো তৃণমূল কেউ জড়ায়নি। কিন্তু শিল্প ও শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপের এই অভিযোগ কি নতুন? সম্প্রতি ভগবানপুরে ভণ্ডুল হয়ে যায় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর গানের আসর। অভিযুক্ত স্কুল মালিকের তৃণমূল যোগ সামনে আসে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা বেঙ্গল ফাইলস রিলিজ করতে দেওয়া হয়নি বাংলায়। সরকারের সুরে সুর না মিললে নন্দনে হল পেতে কাল ঘাম ছোটে। বিতর্কের ফিরিস্তি দিতে দিতে আস্ত মহাকাব্য হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। তার সময় টাকা দিয়ে চাল ডাল জমি বাড়ি কেনা যেত, কিন্তু এখন টাকা দিয়ে নাকি সবই কেনা যায়, এমনকি পার্টির পদটাও। কামারপুকুর থেকে তো সেই জমি অভিযোগটাই উঠছে, জোড়া ফুলের সেই চেনা কোন্দল কাটা সেখানে। কথায় বলে ঘরের কথা ঘরে থাকাই ভালো, কিন্তু কামারপুকুরের তৃণমূল নেতারা কি সেটা মানতে নারাজ? টাকার বিনিময়ে দলের অঞ্চলের পদ বিক্রির অভিযোগে সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতিরা রাস্তায় নেমে পড়লেন। টাকা আর্থিক লেনদেন তো হয়েছে, আপনার দল তদন্ত করছে, দল তদন্ত করুক, তদন্ত করলেই হবে। আর্থিক দুর্নীতির মাধ্যমে যে অঞ্চল সভাপতি বা অঞ্চল কমিটি বা ব্লক কমিটি ঘোষণা করেছে, কমিটিকে আমরা মান্যতা দিতে পারছি না। যাকে অঞ্চল সভাপতি করে রামপ্রসাদ, সে তোলাবাজ,
সে পার্টি কোনোদিন করেনি। শাসক কোন্দলে রাস্তায় নেমে এসেছে। বিজেপি বলছে সত্যিটা তৃণমূলই প্রকাশ করে দিল। মানে এতদিন তৃণমূল বলতো খেলা হবে, খেলা হচ্ছে। কালকে কমিটি ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই খেলা অলরেডি আরম্ভ হয়ে গেছে। মানে তৃণমূল দলে থাকলে টাকা দিয়ে যে পদ পাওয়া যায় সেটা আমরা বলিনি, তৃণমূলের নেতারাই বলছে। দলের নেতারা রাস্তায়, বিরোধীরা খোঁচা দিচ্ছে। নতুন দায়িত্ব পাওয়া নেতারা বেজায় অস্বস্তিতে। দলীয় স্তরে নিশ্চিতভাবে আলোচনা করে তাদের সঙ্গে কথা বলে এই ক্ষোভ প্রশমন হয়ে যাবে, এটা এমন কোনো ব্যাপার নেই। এটা মিথ্যে অভিযোগ। আর তৃণমূল কংগ্রেস পারফরমেন্সের ভিত্তিতেই পদ ঠিক করে। ওরা বিক্ষোভ করছে পদচ্যুত হয়েছে বলে, সেই জন্যই বিক্ষোভ করছে। ভোটের আগে শাসকের ঘরে কোন্দল দেখলে প্রতিপক্ষ মুচকি হাসবে, তাতে সন্দেহ নেই। কিন্তু তৃণমূল স্তরের এই বিক্ষোভের আঁচ ভোট বাক্সে জোড়া ফুল চাষের ক্ষেত্রে বাধা হয়ে উঠবে না তো? কামারপুকুর থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। তেতো রাজনীতি যেমন আছে তেমন বঙ্গজীবনের মিষ্টির স্বাদও আছে। বেঙ্গল ব্রেকিং এর শেষ পাতে আপনাদের জন্য এবার একটু মিষ্টি, যেখানে গোলবালিশের মতো একটা মিষ্টি রসের আদরে সে কি আহ্লাদ। এই মিষ্টি এক হাতে ধরা যায় না, দু হাতে অনেক যত্ন করে তুলতে হয়। আর পেল্লায় আকারের একটা মিষ্টি তো পুরো পরিবারের পেট ভরিয়ে দেয়। শুধু মিষ্টি নিয়ে আস্ত একটা মেলা এ বাংলা ছাড়া আর কোথায় পাবেন বলুন? ঠিকানা পূর্ব বর্ধমানের কালনার হাতিপোতা। মেলায় যত বড় মিষ্টি তত নাকি চাহিদা, তাই 2000 টাকার ল্যাংচাও ঝড়ের গতিতে বিকোয়। একটা বড় মিষ্টিরই মেলা। 2000 টাকা মিষ্টি 19 তারিখ অবধি পাওয়া যাবে। 2000 টাকা মিষ্টি 50 পিস হয়। কোথাও গুড় পাকের রসগোল্লা, কোথাও চমচম, কারো বাজি দৈত্যাকার ল্যাংচা। বড় বড় লোহার কড়াইয়ে যা জায়গা করে নিয়েছে। গ্রামবাসীরা বলেন বড় মিষ্টি একটা কিনে ভাগ করে খাওয়াটাই আসল মজা। বেচা কেনাটাও অতিরিক্ত, আর লোক কুটুমের জন্য, অতিথিকে গিফট করার জন্য বেশি বড় মিষ্টিটা চাই। আজকে আমি একটা বড় মিষ্টি নিয়ে গেলাম একটা বন্ধুকে দেবো বলে। মিষ্টি মেলায় জড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যোগ। কথাশিল্পীর দেবদাস উপন্যাসে এই গ্রামের নাম রয়েছে। গ্রামের সবার কাছেই নায়ক দেবদাস। মেলায় আসা কেউ কেউ নাকি এখনো দেবদাসের জন্য চোখের জল ফেলেন, আর দুঃখ ভুলতে বিরাট মিষ্টি কিনে বাড়ি ফেরেন। কালনা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।